সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার বাংলাদেশ ক্রিকেট দলকে মনোযোগ দিতে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে। আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে পরিকল্পনা সাজাতে হবে বিসিবির। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে আবারও ময়দানি লড়াইয়ে ফিরবে বাংলাদেশ। আর এবার চূড়ান্ত হয়ে গেল সেই সিরিজের সময়সূচি। আগামী 21 আগস্ট শুরু হতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ, যে সিরিজের 2 ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে 26 আগস্ট। 2 দল পাড়ি জমাবে করাচিতে, সেখানে 30 আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। টাইগাররা সবশেষ পাকিস্তান সফরে যায় 2020 সালে। পাকিস্তানের মাটিতে সবশেষ টেস্টও খেলে সেবার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে হারতে হয় ইনিংস ও 44 রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় টেস্টের আর খেলা হয়নি বাংলাদেশের। 2-1 মাস পরে হওয়ার কথা থাকলেও সেটা আর অনুষ্ঠিত হয়নি। বিশ্বকাপ মিশন শেষ করে বিশ্রামে রয়েছেন ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এরই মধ্যে আজ শুক্রবার সকালে চট্টগ্রামে নিজ বাসায় ব্রেন স্ট্রোক করেছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার এবং সাবেক ওপেনার নাফিস ইকবাল খান। নাফিস হঠাৎ অসুস্থ বোধ করলে প্রথমে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালেও তাকে ভর্তি করা হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর শ্যামলিজ স্পেশালিস্ট হসপিটালে তাকে নিয়ে আসা হয়। জানা গেছে কয়েকদিন আগেই মাথা ব্যথার উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন নাফিস। এরই মধ্যে শুক্রবার ব্রেন স্ট্রোক করেই ফেললেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে নাফিসের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর কিউরেটর জাহিদ রেজা বাবু। পোস্টে তিনি লিখেছেন, তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড় বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুক, আমিন।